ইসলামী রাষ্ট্র হলে মেয়েরা স্বামীর আর মারি খাবে না। এটা হাত উঠাবি না, আল্লাহ করুণা দেবে। তাহলে হাত উঠা। বুড়ো কি খেপা খেপছে জানিস? এদেশে ইসলাম আল্লাহর কাছে, আমি কাবা শরীফের কাছে যে দোয়া করেছি, আল্লাহ তুমি বাংলাদেশটাকে এবার সব চোর বাটপাড়কে দেখেছি, এবার কোরআনের রাজ চায়। তোরা কথা বলিস না কেন? তো তা না, কথা না বললে বুঝবো তোরা ওই গ্রুপের গ্রুপ। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার বলতে পারো না? এই হিন্দুস্তানের কাছে থাইয়া ভয় করতেছো? এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে 1400 বছর পূর্বে আমার রাসূল বলে গেছে। ওই হাদিসটা দিয়েই তাফসীর শুরু করব। এদিক তাকা। নাসাই শরীফের জলদে সানি 52 পৃষ্ঠা, হাদিস নম্বর 3176 3177 নম্বর হাদিস। হাদিসটা আন আবি হুরায়রা, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند ফাইন আদরুকতুহা আনফাকা ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা ওয়া ইন আরজিউ ফাইন্নামা আবু হুরায়রাতাল মুহাররার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। কে বলছে? আল্লাহর নবীর কথা। দেখছো কোন দেশে আইছি? আল্লাহর নবী কি বলছে? হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হাত উঠা। মুসলমানের যুদ্ধ হবে। হুজুর বলছেন ওই সময় যদি আমি থাকতাম, আমার মাল, জান এবং মাল দিয়ে আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যেতাম, আফজালুম মিনাশ শুহাদা, আমি উত্তম শহীদ হতাম। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা তা বলে আমিও মুহাররার। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আরে হাদিস আসছে মুসলমানরা বিজয় লাভ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার হুজুর একখান চুমু দিচ্ছে। আমার হুজুর বলেন মুসলমানরা বিজয় হবে। এরপরে সারা পৃথিবী আন্দোলন শুরু হয়ে যাবে। ইমাম মাহদি আরব জাহানের থেকে যে কোনো স্থান থেকে সে হবে, উঠবে। 40 বছর তার পরিচয়। এবারে কথা বলিস না, আস্তে এনে কথা বলেন, মাইক দিয়ে বাড়িয়ে দিতেছে, বললে বাইরে দিয়ে বলবে। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? আমার হুজুর দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। শামবাসীর জন্য অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বিজয় হবে। কিন্তু লোক কিছু মারা যাওয়ার পরে আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। হাবেস নাতিরে আমার কাছে বসে থাকবে, আমি বুড়ো মানুষ, জানি আমি যেন কোন তেলাওয়াতের মাধ্যমে যেন আমার ভুল না হয়। সূরা আল কাসাস। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, আমিও হাফেজ। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। কথা কন না কেন? আমার তাবলীগ জামাতের যিনি আমির, আমার আপন খালু, উনি থাকতে গন্ডগোল লাগেনি। আমার খালু মরে যাওয়ার পরে এই মুসিবত আইছে। আমি নোয়াখালীর জুবায়ের মৌলবীরই বলছি, তোরা নোয়াখালী মানুষ, গন্ডগোল বাদাস নিয়ে। আমার খালু মরে যাইতে নাই যাইতে দল দুই ভাগ হয়ে গেল। তাবলীগ জামাত কয় ভাই? আসতে ভাই, তোমার দেশ তাবলীগ নাই, দুই গ্রুপ। এক গ্রুপ থাকলে কি ছিল? ভালো হইছিল। এক কত মানুষ যাত। শয়তান দেখলো কি এখানে তোমার একটু ঢপ দরকার,
মাওলানা ইলিয়াস সাহেব তাবলীগ জামাত বের করেছেন। উনি কিভাবে বের করছেন? ওনার কিতাব মালফুজাত কিতাব থেকে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। ভদ্রলোক আলেম আল্লামা इलियास साहब रहमतुल्लाह अलैह उन्हें बोलছেন आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। उन्हें बोलছে तबलीग জামাত আমি স্বপ্নের মধ্যে চালাইছি। লাইসা ফি হুজ্জাতিন নুরুল আনোয়ারের মধ্যে আছে কোন নবী ছাড়া দুনিয়ায় যত মানুষ স্বপ্ন দেখবে এই দিয়া শরীয়তের দলিল হয়। আস্তে কইলে কেন? এই আস্তে করি তোদের ভয় করে? আমি এমন একটা যে আসিফ নজরুল টজরুল সব আমার ছাত্র, এই যারা রাষ্ট্র চালায় এর দিক ওদিক সমাজ ছাত্র, তার সারাইছে বুঝিস না বুড়ো কি তেজি বুড়ো। আমাদের দেশে যে তবলিগ ভালো, কিন্তু আমরা তবলিগ করব মদিনার তবলিগ। হাত উঠান। আমরা সনদ মানব কোন জায়গা? হুজুর মদিনার। এই কথা বলিস না কেন বাবা? আমরা কোন জায়গার সনদ মানব? আমরা স্টেট চালাবো কোন দলিল দিয়া? মদিনার দিয়া। কারণ কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 জায়গায় আছে, এর একটা আয়াত মক্কায় নাযিল হয় নাই, সব মদিনায়। আজকে যে তথ্য দেব, যারা উলামা আছো ফাজল পড়া কামাল নোট করো। আমি ইউনিভার্সিটি একজন প্রফেসর মুহাদ্দিস, দীর্ঘ 62 বছর বুখারী পড়াই। আমি নিয়ে কোন কিতাব নিয়ে স্বপ্নের মধ্যে খুলিয়ে দেশে হুজুরের কাছে যখন তাবলীগের আয়াত নাযিল হলো, সেই আয়াতটা পড়ি, আপনারা শুনবেন না? হবে সামরা ভুল গেলি যদি বলে হুজুর আমার দেশে ওই আয়াত নাই, আমি কান ধরে আরজ করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, হে আমার দোস্ত, হে আমার মাহবুব, আপনার কাছে সার্কুলেট ফরমিং অল দোজ মাই সেন্টেন্স। একটু ইংরেজি না বললে দাম দেয় না, তাই তো ভাই দিলাম। হে নবী, আপনার কাছে যে কোরআন নাযিল করেছি মানুষের কাছে পৌঁছান। ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআনের কোন একটা আয়াত বাদ দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। ফামা বাল্লাগতা, কোরআনের যে আয়াতগুলো আছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। হাত উঠাও, যেরকম কি পৌঁছায়। যদি না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। কোরআন শরীফের মধ্যে আছে হুদুদ। কি আছে? এগুলো তো বুঝবা না, খালি হুদুদ কিসাস দিয়া তাজির, এই চারটে হলো শরীয়তের। এই চারটে জিনিস দিয়া পৃথিবীর সব বিচার আছে। এই জন্য ছেলে মেয়েদেরকে হ্যাঁ আজকে দেবে, এই কোথায় যাস? ওই জায়গায় ভাই শয়তানি করবি না। শয়তানি করবি তো বাড়িতে ঘুমাই থেকে যা। যে কড়া বাদ বাকি তাই আজকে শোনো বস, বুড়ো হতে পারি কেন স্পিরিট আমার এখনো 14 বছরের মতো। মনে হয় দাদা ভাই 14 বছরের চেংলা। হ্যাঁ আমার সাথে দৌড়বি? পারবি না। নদী সাঁতরাবি, এই তোকে ব্রিজে সব ছাড়াবো, আমি এরকম ডুববো আর যাবো। শীতের দিন শুধু একটা এই পায়জামা ভরিয়া এর উতলো ঝাবাবো, তোরা যাইয়ে শীতকে মরিয়ে থাকবি, কিন্তু ভিতরে যে স্পিরিট আছে দাদা আরো গরম হবে। أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. জোরে আল্লাহু আকবার হয় না?
খাইয়াই চলে গেই। আমি গোপালগঞ্জের থেকে 608 মাইল, 600 মাইল আসার পরও বুড়ো মনে হয় একজন নওজোয়ান, একটা দাঁতও যায়নি। হ্যাঁ, 50 বছর নাই দাঁত খাইয়া জীবনে হারাম খাইছে, হারাম খাইয়া আল্লাহর রাসূল কথা বলছে। আল্লাহর রাসূল চিঠি লিখলেন কাফেরদের কাছে। আর আমাদের দেশে যেটা তাবলীগ বলেন, এটা হলো দ্বীনি দাওয়াত। যেরকম দ্বীনি তালিম বা দ্বীনি দাওয়াত, একে তাবলীগ বলা যায় না। তাবলীগ বলতে গেলে কোরআন শরীফে যা আছে কাফের মুশরিক মুসলমান সকলের কাছে পৌঁছে দিতে হবে। হুজুর 180 কোন রায়াতে আছে 182 খান চিঠি লিখলেন। মাত্র একজন বাদশা, একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো, তার নাম হলো বাদশা নাজ্জাশী। দাদা কথা বলিস না, তোরা বুঝিস না, এমনি সুন্দর বাবা শোন, আর যদি কথা বলার দরকার তো দূরে যা। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন কোরআনের সব কিছু মানুষের কাছে পৌঁছে দাও। কে বলছে? আরো যখন কে বলছে? তা না, আল্লাহ বলছেন ফামা বাল্লাগতা, তা না হলে তোমার তাবলীগ হলো না। এই কথা আমি বলে বিপদে পড়ে নেই, এটা আল্লাহই বলে দিয়েছেন, ক্লিয়ার ফতোয়া। হুজুর চিঠি দিলেন 180 থেকে 82 খান, 182 কোন রায়াতে আছে 180, 2 খান চিঠি ও যার কাছে দিয়েছিল তারা মারা যাওয়ার পরে। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ যিনি লিখেছেন 17 খণ্ড 19 সাফার ভিতরে। যারা বুখারী পড়ান, বুখারী যে কিতাব দিয়ে শরহ দিয়ে পড়ায়, সেই কিতাবের নাম উমদাতুল কারী, যাকে আইনি কিতাব বলা হয়। যিনি লিখেছেন আমাদের হানাফি মাযহাবের বড় একজন মুহাদ্দিস, মিশরে বাড়ি, ওনার নাম আল্লামা বদরুদ্দিন আইনি। একটু জোরে কর নাম। আমি ওনার কবর জিয়ারত করছি। আমি 8টি বছর জামিউল আজহারে পড়াশোনা করছি, কোরআন আমার হাতে। আমি কোনোদিন আজহারি টাজারি লিখিনি। আমি মদিনায় পড়েছি, আমি কোনোদিন মাদানি লিখিনি। আমাদের দেশের আপনাদের বাড়ি এটা হলো গাইবান্ধা, সুন্দরবন। এখান থেকে কোন ছেলে ঢাকায় পড়িয়ে কোনোদিন লেখে না আব্দুর রহমান ঢাকি। কেন তুমি মদিনা যে কয়েকদিন পড়ছো, তারপর তোমার মাদানি লিহার দরকার নেই। মাদানি লিখতে গেলে মদিনাবাসী হতে হবে। ভাইজান কথা বলেন না কেন? তোমার বাড়ি, আমার বাড়ি যেমন ফরিদপুর, ফরিদপুরি লেখি। আপনার বাড়ি যখন গাইবান্ধা, গাইবান্ধি লিখতে হবে। কি লিখতে হবে? গাইবান্ধি লিখতে হবে। গাইবান্ধার কথাই যেন লিখতে, তাহলে সুন্দর গুঞ্জি লেখো, অসুন্দর গুঞ্জি লেখো না। আমার মুর্শিদ পরশ মনিরে লোহা রে বানাইলে রে কাঞ্চন সোনা। দাদার সাথে হাত উঠা। মুর্শিদি পরশ মনিরে লোহা রে বানাইলে রে কাঞ্চন সোনা। বিনা দুধে দই পাকাইয়া তুইলা সেই মাখন, সেই মাখন আয় হায় নজরুল কই গোপাইলে নজরুল কই, সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার চিন্তা রইবে না। লোহারে বানাইলো কাঞ্চন সোনা। হাত উঠান। লোহারে বানাইলো রে কাঞ্চন সোনা। কেবল মশা নাচতেছে। হুজুর চিঠি দিলেন, একজন মাত্র ঈমান আনলো, তার নাম কি? বাদশা নাজ্জাশী। ভাইজান আমার সাথে একটু হুমা বলবেন। ওরা তো পড়াশোনা করেনি, এই জন্য আপনার রাখছি। আমি যদি ভুল বলি তাও বলবেন, আর রাইট বললে একটু জোরে বলবেন। বাদশা নাজ্জাশী, যেরকম বাদশা হুজুরের ইমাম, হুজুরের চিঠি কবুল করলেন। আর সব মুশরিক কাফের বেদিনরা
এক বাচ্চা, পারস্যের বাচ্চা খসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললেন। হুজুরের চিঠি ছেড়ছে কেডা? বাচ্চা খসরু। একটু জোরে বল কে? এ বেটা বুখারীর হাদিস। এগুলো তো শুনবি না, শুনবি কিচ্ছা কাহিনী। ওই মূর্খ বক্তা কিছু নিয়ে এসো করিয়ে কোরআন নাই, হাদিস নাই, বগলের। এইবার হুজুরের চিঠি ছিঁড়ে ফেলছে। হুজুরের অন্তরে ব্যথা লাগছে না শান্তি লাগছে? একটু কথা বলতে পারেন না আপনারা? হুজুরের চিঠি ছিঁড়ে বলা, আমি যদি থাকতাম এই কোরআন হাতে রেখে, আমি নবম সেক্টরের বীর উত্তম, আমার যে ট্রেনিং আছে ও শালা জিডুল ছিল, আমি সব গুলি করে মারি ফেলাতাম। আমার রাসূলের চিঠি বাড়বে, আমি থাকতে ওরা আমি কতল করে ফেলবো। তোরা হাত উঠা মুসলমানের বাচ্চা, আমার রাসূলের চিঠি তারাকে আমরা চুমো দেবো? মায়েরা যদি মারে আর জামাই যদি শাশুড়িরে কাম্মা আসসালামু আলাইকুম ওই সালাম নেয় না, মনে মনে কয় আমার মায়েরে তুই মারছিস, তোরে আবার মুরগি খাওয়াবো। আমার এই ওয়াজ যদি না বুঝিস তাহলে তুই জ্ঞানী হতে পারবি না। যদি শাশুড়ি আসে মায়ের জমের পিঠেন পিঠেছে, এরপর যদি কাম্মা আইসি দোয়া করেন আসসালামু আলাইকুম, শাশুড়ি কি জব দেবে? খালি মুখ দিয়ে এরকম কবে? তার মানে তুই মর। আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী আবু জাহেলের মাইয়া বিয়ে করবে, বুখারীতে আছে। এরপরে ফাতেমা যখন শুনল, আব্বার কাছে এসে বলল, আব্বা আলী নাকি আবু জাহেলের মেয়ে বিয়ে করবে। আল্লাহর হাবিব আলীকে ডেকে বললেন, কাফেরের মায়া আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এক ঘরে থাকতে পারে না। যখন চক্ষু রাগাইছে তখন বলছে তখন যে বিয়ে করবে এটা বলছে আমি করব না। কথা কন না কেন? মাইয়ার সতীন হোক কোন বাবা চায় না। একটু ডান হাত উঠে দেখেন, তখন আলী বলল যে আমি ওই নিকাহ ভাঙিয়ে দিলাম, এর অলরেডি হয়ে গেছে ঠিকঠাক। আসে ফাতেমা আসে আমার দিক থেকে হাত দাও, গুনাহ হবে না। যাইয়া হুজুরে হাত ধরে বলছে, হাত ধরি না, হুজুরকে চুমো দিলেন হাতে। কুব্বালাতুল ইয়াদি, যেরকম কি কুব্বালা, কুব্বালা মানে কি চুমা দেওয়া, কুব্বালাতুল ইয়াদি হুজুরি চুমা। এই জন্য মা বাপের 4 জায়গায় ইসি চুমা খাওয়া সুন্নাত, এবং যারা দেবে তারা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠান্ডার সময় পড়ে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। যারা আসরের নামাজ আর ফজরের নামাজ ঠান্ডায় পড়ে তারা জান্নাতি। কে বলছে? আল্লাহর হাবিব। মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আর যারা পিতামাতা 4 জায়গায় চুমা দেয় তারা জান্নাতি। এই যেগুলো আছে মৌলভী মাওলানা কেউ করে নেই। হাদিস শরীফে এদিক থেকে হামেশা হুজুর বলছেন, মাকে দেখবা বাবাকে দেখবা, কুব্বালাতুল ইয়াদি, এটা চুমাদার। আজকে শিখিস না, আজকে শিখে দেব মুহাদ্দিস মানুষ। কুব্বালাতুল, এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। হুজুর বলেন কুব্বালাতুল ইয়াদি, ভাইজান ভুল গেলে বলেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিতে হয়। কুব্বালাতুল খাদ্দিন, মার গালে আব্বার গালে, এখানে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইনি, এই দুই চোখের মাঝখানে চুমো দাও। লাস্টে বলছে কুব্বালাতুল রিজলি, পায়ে চুমো দাও। কয়টা হলো বাজান? একটু জোরে কোন। জীবনে অস্ত্র শুনছিস কোনদিন? আজকে গোপালিয়া বুলুর কাছে শুন। কুব্বালাতুল ইয়াদি, যেরকম কুব্বালাতুল ইয়াদি, আব্বা আম্মাকে দেখলে হাতে চুমো দেয়। আমি হাদিস পড়াতাম বুখারী পড়াবার সময় আগে, আমার মাকে ডাকতাম, মা
এই যে মার কথা, মা আপনি খাটের উপর ওঠেন, আমি নিচে বসে মার পায়ে চুমো দিতাম, আব্বার পায়ে চুমো দিতাম, 4 জায়গায় চুমো দিয়া মার কথা, মা মানে বাবা তুই তো বড় মুহাদ্দিস, আমার কিছু দোয়াও পড়া লাগবে না, খালি একটু তাই হবে। তা না দিয়া মারে না ডাকে শাশুড়ির ফোনে টাকা চাকরি করে হারাম টাকায়, আম্মা সারা লিপটাই মারতে মতাছেন টানে, আম্মা শাশুড়ি আর মারে বুড়ি কয়। মায়ের কান্দন, এবার সুর দেব, যদি না কষ্ট আল্লাহ ধ্বংস করবে। মায়ের কান্দন খুব, মায়ের কান্দন জীবন যাবন রে, ওরে নজরুল কয়, ওরে স্ত্রীর কান্দন 2.5-2.5 দিন পর আর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু জোরে বলা গেল না, একটু জোরে বড় গেল না, তোদের মা নাই? মায়ের কান্দন ভাইজান বলেন বুড়ো কালে, মায়ের কান্দন যাব জীবন রে, ও খোদা স্ত্রীর কান্দন 2.5 দিন পর আর থাকে না। 2.5 দিন মানে 2.5 দিন। আজকে ওয়াজ করব কঠিন, যদি মুসলমান হতে অন্তর লাগবে, আর জন্মে যদি ভেজাল থাকে সেই কোরআনের কথা মানতে। মায়ের কান্দন দেখি কার অন্তরে ব্যথা লাগে। মা বোনেরা পর্দার আড়ালে দাদা ভাইয়ের সাথে পড়ো, 97 বছর বয়সে বুড়োর সাথে পড়ো। মায়ের কান্দন, হাত রাখলো না গা, মায়ের কান্দন সারা জীবন যাবন রে, গোপাইলে নজরুল কয় স্ত্রীর কান্দন 2.5 দিন পর আর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু মায়া লাগে নেই মৌলানা সাহেব, মায়া লাগে নেই? মায়া যদি না লাগে, আল্লাহর রাসূল বলেন ওদের জন্ম হইছে মঙ্গলবারে। আল্লাহ রাসূল ক্লিয়ার বলে দিল। মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, অধ্যায়ের নামটা হলো বাবু কিতাবুল বাদাউল খলাক, বাংলা অর্থ হলো সৃষ্টির সূচনার অধ্যায়। একেবারে হাদিস কোরআন সব বলবো, যত সময় আমার পরাণ চাই আমি পেট বিরিয়াজ করব। হ্যাঁ কথা বলিস কেন? যদি উঠে যায় যে কোরআন শরীফ সে বললাম, আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কি অপরাধ করেছে বুড়া? আমি তো আমার জাত গোষ্ঠীর কথা বলিনি, আমি তো আমার আল্লাহর কথা বলছি। আপনারটা হু হ্যাঁ বলেন। জরকান মায়ের কান্দন দেখি দেখি মার উপর কার মায়া আছে। আল্লাহর হাবিব বলেন ফালজিনহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। হাত ওঠা, আল্লাহু আকবার। আমি কি বানাই বলেছি হুজুর? ফালজিনহা, এই হাদিসটা মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 10 লাইন পরে বাইহাকি। ও তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে করেছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা। এই মাকে বাদ দিয়া শ্বশুর বাড়ি টাকা জমা দেশে এই শয়তানরা, এর মা বাপ মঙ্গলবারে জন্ম দেশে বলে হইছে। হুজুর বলেন ফিসাবতি, শনিবারে মাটি তৈরি, রবিবারে বল জাবাল পাহাড় তৈরি। রবিবারে কি, শনিবারে কি করছে? মাটি আল্লাহ তৈরি করেছে। রবিবারে জাবাল পাহাড়, সোমবারে ওয়াশজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত নাপাক সৃষ্টি হয়েছে
প্রথম জিনা হইছে মঙ্গলবারে, প্রথম দিন হত্যা হইছে মঙ্গলবারে, প্রত্যেক দিন চুরি হইছে সর্বপ্রথম মঙ্গলবারে, কথা বলছে, ডাকাতি হইছে মঙ্গলবারে, সর্বপ্রথম সুদের আয়াত নাযিল হয় মঙ্গলবারে। ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিমুস সাদাকা, আল্লাহ বলে যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। একটু ডান হাত দিয়ে উঁচু দিকে, যারা সুদ খাবে, একটা পয়সা সুদ খাইলে, ইনুসকে বলেছি, একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ, 70টা গুনার ছোট গুনাহ হলো, 70টা গুনাহ ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। দুই হাত একটু হাতে তাল দে, যারা সুদ খায় তারা মার সাথে জিনা করে। এই জন্য সুদকে পরিহার করার জন্য 34 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাংঘাতিক ওয়াজ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের থেকে 3 জন মানুষ কাবা শরীফে যাওয়ার অনুমতি পেলাম। কয়জন? আরো জনগণ কয়জন? ডক্টর বারী সাহেব, যিনি রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন। 2 নম্বর কোরআনের পাখি আল্লামা কি দেলোয়ার হোসেন সাইদি। 3 নম্বর ডক্টর নজরুল, সাবেক ইউনিভার্সিটি প্রফেসর। জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠান, নারায়ে তাকবীর। কোরআন হাতে রেখে বল, তাছাড়া বাংলাদেশে যত প্রেসিডেন্ট হোক না কেন, প্রধানমন্ত্রী হোক, কেউ কাবা শরীফের ভিতরে ঢুকতে পারে না। এটা কোন তারিখ আমি বলে দিচ্ছি, 1982 সাল। বলুন 1900। ফাহাদ বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশা, উনি আমাদেরকে, আল্লাহ উনি করে নেই, আল্লাহ করাইছে। যেরকম আল্লাহু আকবার। লাউ ইউতিউকুম, হাবেশা 26 পারা ঢুকছি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালা মুহু, বলল কোরআন শরীফের আয়াতটা নিয়ে আসবো। যেরকম আল্লাহু আকবার। আমরা 1982 সালে শুক্রবার আমরা 3 ভাই, ডক্টর বারী সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, আল্লামা সাইদি, আমি, ডক্টর নজরুল, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমরা বসে আছি ইহরামের কাপড় পরে, আমরা বসে আছি সকালবেলা, শুক্রবারে সকালবেলা সিঁড়ি আনা হলো। কাবা শরীফের মধ্যে ঢুকতে গেলে সিঁড়ি লাগে, সিঁড়ি আসে না গেল। কাবা শরীফের মধ্যে ঢোকার পরে 4টা খুঁটি আছে কাবার ভিতরে। কয়টা? এটা হাত কি? এই 4টে খুঁটির ভিতরে আমরা 3 ভাই ঢুকলাম। ঢোকার পরে নামাজ পড়লাম কাবার ভিতরে। যেদিক আপনি ইচ্ছা করেন নামাজ পড়তে পারেন। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই কাবার মধ্যে যখন তুই আসিস, মন যেদিক তাকাবে সেই দিক তুই নামাজ পড়। সেই গুনাহগার আল্লাহর বান্দা আপনার সামনে আসছে, আপনারা খুশি নেবে যান। এটা এত আসতে হলে হয়। ও তোরা দেখ বুখারী, আহা হাদিস খুলে করেছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। কাবা শরীফের ভিতরে জন্ম হইছে মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মার নিফাস হয় নাই। বেহেশতের থেকে আল্লাহ তাআলা কুদরতি বিছানা বিছাই দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরে হুজুরের কাছে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার।
বাংলাদেশের তরুণ এক বক্তা বলছে, আমি ওর নাম বলবো না, বুঝে ফেলাই, ও বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির সময় মাগরিবের নামাজ মদ খাইয়ে পড়ছে। আমি বলি কথাবার্তা ভাবিয়ে চিনতে কথাবার্তা বলো। যেই ছেলেটা 12 বছরে রাসূলের আপন চাচতো ভাই হযরত আলীর কাররামাল্লাহু ওয়াজহু উনি হুজুরের কাছে মুসলমান হওয়ার পরে সে মদ খাইয়া মাগরিবের নামাজ পড়াইছে, এমন মিথ্যা অজুহাত দিও না, তওবা করে নাও ভাই, তওবা করে নিও। কথাবার্তা। আর একজন বলছে আল্লাহর রাসূল রাখাল ছিল, হাদিস শরীফের মধ্যে আছে কালামি লা ইয়ানসাকু কালাম আল্লাহ, আল্লাহর হাবিব বলেন কোরআন দিয়ে হাদিসকে মানসুখ করা যায়, রহিত করা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআনের আয়াতকে বাতিল করা যায় না। হাত উঠান না কেন, কি হলো, কি আসলো? হাদিস দিয়ে কোরআনের হুকুম বাতিল করা যায়? এই নতুন নতুন আলেম হইছে, উল্টো পাল্টা কথা বলি। ওই বিদেশে কিছু শয়তান, এরা ইহুদিদের এজেন্ট। আমরা ক্ষমতায় গেলি এদের বিচারের আওতায় আনবো। আমি যদি 1971 সালে এই দেশ যদি স্বাধীন করতে পারে, আসল স্বাধীন তো আমরা করেছিলাম মিয়া। যে মাইয়ার পেটে বাচ্চা হয় সেই বোঝে সন্তানের দরদ, আর বোন ভাগ্নেরা ওই বাচ্চাদের কয় আমার আপ্পা কো, আমার আপ্পা কো, আমার চাচা কো। ওটা হলো মুখের ভালোবাসা। যে বিধি পেটে বাচ্চা হইছে ওই জানে যে বাচ্চা জন্মানো কি মজা। হাত উঠা না করে মোর শেষ করি। নাতিরে বুঝতিছে শালার গুলো তো সাংঘাতিক কথা রে। আমি এই সমস্ত পাগল ছাগল আবার আল্লাহ জাতির পিতা, এই দিকটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বিদেশ থেকে আসার পরে তোর দাদির নিয়ে, তোর দাদি বুঝিস মানে আমার বউ তোকে দাদি বুড়ির নিয়ে গেছি। বুড়ি নিয়ে ঢাকার থেকে আমার বাড়ি, আমার নিজের বাসভবনে যাচ্ছি। তা দেখি এই পদ্মা ব্রিজের পূর্ব পাশে ওখানে কালি দিয়ে লেপন করিয়া ওখানে লেখছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এটা ড্রাইভারকে বললাম শিগগিরে থামা, আমি তোর দাদির কলাম সোনা পাখি দেখো দেখি লেখা। বউরে আদর করতে তাহলে মজা পাওয়া যায়। তাই তো জাতির পিতা কেটা আস্তে যে বলবে সে মুনাফিক, সে মুনাফিক। হাত উঠান জনগণ জাতির পিতাকে। এই তোরা দাঁড়াই গেছিস, তোরা এর বাইরে মুসলমান না পায়ে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ দাঁড়িয়ে থাকবে না ভাই, সব বলি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মিল্লাত আবিকুম, একটু জোরে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি হইল, হইলটাকে মাই করা আল্লাহ রাব্বুল আলামিন। দাদার দিক তাকা, জাতির পিতাকে ডাক, হাবিজাবি কোন লোক হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাই দেয়। হাবেশ সাবরা দিক তাকা, মারামারি করতে মানে দিক তাকা বড়া। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা সাফফাত
23 পারায় 93 নম্বর আয়াত ফারাগা আলাইহিম জোরে জোরে ফারাগা আল্লাহ যে পড়বেন না পারবেন না শুধু ঠোঁট নাড়াবেন আমার মা বোনেরা আমার দর্শক যারা আছো দেশ এবং প্রবাসী যদি মুসলমানের ঘরে জন্ম না হও আপত্তি নাই মুসলমানের ঘরে যদি জন্ম হও তুমি যে দলই করো না কেন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া ও সমস্ত আবর্জনা ভেঙে ফেলছে এদিক আকাশ না কেন ভেঙে ফেলাইছে কি করছে নমরুদ তাকে বলল ইব্রাহিম এইগুলোকে ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছে ক্বালা বাল ফালাহু কবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কোন দেশে আইছি রে আল্লাহ কোরআনে বলেন তিনি বললেন ওদের বড়টারে জিজ্ঞাসা কর কি কথা ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলে সে নমরুদরে বলল মুরব্বি মুরব্বি তোরা কোনে তোরা তো একটু সাপোর্ট দিস নে কোন দেশে আইছি রে বাবা বাহির দেশে আইছি আমার ওয়াজ বোঝে কিনা আল্লাহ জানে বোঝা যাচ্ছে না ইব্রাহিম বলল এ নরপিচাস কাকে বলছে গান্ধী নমরুদ রে বলছে নমরুদ জাতা প্রেসিডেন্ট নাম আল্লাহ বলেন পৃথিবীতে আমি 7 জন ব্যক্তিকে সমগ্র দুনিয়ার বাদশাহ বানাইছি কাফেরদের মধ্যে 2 জন কাফেরের মধ্যে কয়জন একজন হলো বক্তনাসর আর একজন হলো নমরুদ আর মুসলমানের মধ্যে একজন বাদশা সেকেন্দার আর একজন বাদশা সুলাইমান কয়জন হলো আরো যখন কয়জন হলো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাত আল্লাযীনা ইউবাল্লিগুনা আমি আল্লাহ তাআলা আল্লাযী আল্লাহ যাইনা আল্লাযীনা ইসমে মাউসুলার জামা মুযাক্কার একেবারে তারকিব করে দেব কোন মৌলবীর যেন কোন ভুল না থাকে আমি তো বক্তা না আমি তো মুহাদ্দিস মানুষ বেটা আরে ও দাদার সাথে সুর দে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে আপনি কোথায় লুকাইলে দরদি तमाम জাহান কে তুমি ইতিম সাজাইলে খুব সুর হবে আরে মুসলমান হলে সুর দিবি মুসলমান হলে চুপ থাকবি মুসলমান না হলে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি तमाम জাহান কে তুমি ইতিম সাজাইলে সাগরে ভাসাইলে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বলছে নরপিশাচ এই বড়ডারে জিজ্ঞেস কর বড় মূর্তিকে জিজ্ঞেস কর এটা আমার কথা না কোরআন শরীফের কথা এখানে হাফেজ সব ভাইরা রয়েছে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত ভুল হচ্ছে নাকি একটু জোরে কও ভুল হচ্ছে আয়াত ঠিক আছে قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون এই
যে আমি তাফসীর করতেছি, চলে গেলে কি করবেন? গল্প করছে তাই বলবেন? আমি কি বলতেছি? আল্লাহর কোরআন, তাও হাত উঠলো না। আমি কি বলতেছি? আল্লাহর কোরআন বলতেছি। এবার এই দিদা নমরুদ, এই শয়তান হাক্কা ভাক্কা করে গেছে। সেকুলারিজম, নমরুদ সেকুলারিজমে বিশ্বাসী ছিল। আমি ধর্ম নিরপেক্ষতার পণ্ডিত ছিল নমরুদ বলতেছে আমিও মারতে পারি, আমিও বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার খোদা তো তিনি হতে পারেন যিনি মারা এবং বাঁচানোর মালিক। ডান হাতে তো আল্লাহকে দেখান, বাঁচানো মারার মালিক কেডা বানান? ওরা তো জরে মুরব্বী মানুষ, যদি তাল না দেন তাও কিয়ামতের পানিশমেন্ট খেতে পারে। এখানে আমার বাপ দাদার গল্প করতে আসি নেই, এখানে কোরআনের কথা বলবো। যেরকম আল্লাহু আকবার। বাঁচা মারার মালিক কে? আমি আসতে কব বুড়ো মানুষ 90 বছর উপর, তোরা কবি 90 বছর উপরে যা শিগগিরায়, আবার যেন পালিয়ে যাস না। আমি সেই জায়গা থেকে উঠছি, তো দাদি এত কটা বুড়ো মানুষ, তো বুড়ি এত কটা ভাত দেশে, বলে আমি একটু খাওয়াই দাও। স্বামী স্ত্রীর সাথে একটু মোহব্বত থাকতে, আর এই ভাত থুয়ে যায় কা জাতের মেয়ে বিয়ে করছি, তুই যত সময় খাবি তোর বউ তত সময় তোর কাছে বসে থাকবে, আর গালে উঠোই খাওয়াবে। তোমার হাত নাই, টেবিলি সাইডে বাদ দিয়ে খায় পারো না, বিয়ে বসে তোমার আটে ধরে খাওয়াবো, তাই না? এইগুলো ওই মঙ্গলবারে জন্মাইছে। মঙ্গলবারে সহবাস করলে হাদিসে আছে আর উপায় নাই। আর মঙ্গলবারে মাসিক অবস্থায় যদি সহবাস করে, আল্লাহর হাবিব বলেন ওই বিশ্রুতে হিজড়া সন্তান হয়। সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, হিজড়া মেয়ে আর ওরা কেন হয়? হুজুর বলছেন মঙ্গলবারে মাসিক অবস্থায় যদি ঠিক জোহর ইশির বেলা দ্বীপ্রহার সময় সহবাস করে, আর যদি পেটে বাচ্চা হয়, আল্লাহর হাবিব বলেন ওগুলো হয় কি? হিজড়া হয়। আল্লাহ রাসূল বলেন উদাকাতে শয়তান, এতে চরিত্রগুলো হয় শয়তানের মতো। দেখবেন আমি সেদিনকে ঢাকা যাচ্ছে, আমার পকেটের থেকে 10 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, আমি ভয় তার কিছু কই নাই, খালি আমার হাতে তালি দিয়েছে। আমার জামাই এসপি বুঝছো, ওনে আইছে, মানে জামাই খবরদার বাজান কিছু কোশ নে, আমার 10 টাকা নেছে থাক। ওদের চরিত্র শয়তান মার্কা। যেরকম দেখবেন এক যাইয়া হাতে তালি দেয়। আপনার আমাদের দেশে হিজড়ে দেশে কি করে, এই যে টাকা এরকম দিয়া আমাদের দেশের দেশ চালায় যারা বিদেশে টাকা নেছে, এই শয়তান আর এই শয়তানের কোনো পার্থক্য নাই। আমরা চাই না বাংলাদেশে এরকম কোন শয়তান আর আসুক। হাত উঠান নারায়ে তাকবীর। দেশটারে বেঁচে কিনা আজকে বুড়ো তো অনেক সময় ওয়াজ করো, যদি কেউ চলে যায় সেই কোরআন শরীফ সে বললাম আমার ওয়াজ ফেরত দিয়ে যাবি কোথায়? বুড়ো আসছে, নমরুদ রে এবার প্রশ্ন করছে তুমি যদি বাঁচাইতে পারো আর মারতে পারো, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে ডুবাই দেয়, এবার তুমি ফাতি বিহা মিনাল, তোরা আমার সাথে একটু হেল্প করিস। ইব্রাহিম আলাইহিস সালামের জব সুন্দর না ভাইজান? আবার তুমি যদি রব বলে দাবি করো, নমরুদ রে বলছে তাহলে আমার খোদা প্রত্যেকদিন সূর্য উঠায় কোন দিক দিয়ে?
এটা কোন দিক দিয়া আর ডুবে কোন জায়গা? এবার তুমি এটার অল্টারনেট করে দেখাও। পশ্চিম দিক থেকে উঠাইয়া, না নাই উঠলি কোনো আমি পেটন দেবো, কিছু বলতেছি না, দাদা নরম দেখতেছি, বেঁকে আগুন, একটা উঠবি না। উঠলি মনে করবো তোরা ওই শয়তানদের তোরা দলের লোক। আমরা আগেই তো শপথ করে নিছি এই জমিন আল্লাহ কার, আমরা কার, আইন চলবে কার, চলতেছে কার? আবার শয়তানদের আইন চলছে, কোর্ট কাছারিতে সব বিচিসির আইন চলছে। আমি লর উপর পিএইচডি করা মানুষ, আমার একটা প্যাডআপ দিয়ে দিছি, কারে জানো? ইংরেজিতে দিছে বইটা, বাংলায় অনুবাদ করে নেই। এরা মনে করবে সালাম মৌলবীরা লেখাপড়া জানে না। আমি লন্ডনে পড়াশোনা করছি, পিএইচডি ইউনিভার্সিটি প্রফেসর, শুধু দাড়ি রাখছি, এইটা মনে করছে কাঠমাল্লা, হে হে মনে করছো, ইংরেজিতে বলাই দিয়েছি। এদেশ রাষ্ট্র চললে কিভাবে ম্যাজিস্ট্রেটরা বিচার আচার করবে, পার্লামেন্টে যারা দাঁড়াবে তাদের কি অবস্থা হবে। আর সর্বপ্রথম আমরা যদি ক্ষমতা যাই, কোরআন শরাফত করে বলছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যে মুসলমান যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজের বিল আসবে। কথা বলে না, কথা বলে, আনন্দে তো বুক ফাটে যাওয়া উচিত। আমরা প্রথম পার্লামেন্টে গেলে কোরআন শরীফ, আমার কথা না, আল্লাহ নিজে বলছে মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, সেই ক্ষমতা দিয়ে সর্বপ্রথম কি করবে? নামাজ পড়বে। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। বাংলাদেশ 52-53 বছর হয়ে গেছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, বিভিন্ন দলের ভাইরা গেছেন, আজ পর্যন্ত নামাজের বিল আনছে? একটু 2 হাত উঁচু করে দেখান, মিডিয়া সাক্ষী হোক, হাত উঠাস না। যখন কেউ আনছে, যেই ক্ষমতা গেছে তার নিজের আপন আখের গোছাইছে। আর যখন ইলেকশন আসে তখন শাহজালালের মাজারে যায়, এই টুপি পরে বিসমিল্লাহ পড়তে না পারলে এরকম করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেদিন একটা বলছে, শালা মূর্খ, তুই তো বিসমিল্লাহ পড়তে জানিস। আমার বড় ছেলে, আমার মেজের ছেলে বড় ছেলে কয়, এই এমপি সাহেব দাঁড়াবা, তুমি তো বিসমিল্লাহ কইতে পারো না, তোমারে ভোট দেবো না, যাও। কিন্তু আমি সেক্টর কমান্ডারের পিএস, একজন বীর উত্তম, আমার সামনে তুই মুক্তি ওই এমপি টেমপি ওইগুলো আমি গুনি না, যেহেতু এত সাধারণ আইএ পাস বিএ পাস টাকা জোরে 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 এইগুলো করছে। কিন্তু আমরা এবার বাঁচিয়ে যে আল্লাহ জানো, যারা যাবে প্রত্যেক মানুষের দাড়ি থাকতে হবে, কোন দাড়ি ছাটালো আমাদের ইসলামী দলের পক্ষ থেকে কাউকে নমিনেশন দেওয়া হবে না। এটা শফি সাহেবকে পরিষ্কার বলে দিয়েছি। শফি সাহেবকে বলছে, তুমি যদি দাড়ি না রাখো তোমাকে অ্যালাউ করা হবে না। কথা কথা, ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার? না না ভাইরা, আল্লাহ কোরআনে বলেন, নমরুদ হাক্কা বাক্কা খেয়ে গেছে, আর কথা বলতে পারলো না। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন, কালা বাল, একটু বলেন না কেন, না পড়তে পারলে ঠোঁট না নাড়াবেন তাও নাকি হবে। কালা বাল বলুন, কালা বাল ফাআলাহু যেরকম কালা বাল ফাআলাহু কবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। কালা বাল ফাআল, যেরকম কালা বাল ফাআলাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ রে, তোমাদের এত গুণ ভাঙ্গে ফেলছে কেডা? ওই বড়টার কাছে জিজ্ঞেস করো। এরকম ডান হাত দেখা, হ্যাঁ, ওই বড়টারে জিজ্ঞেস করো। তখন বলে
ও তো কথা বলতে পারে না, তখন বলতেছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনাদের আল্লাহর কালাম ভালো লাগতেছে না বাজার? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা আমার কথা না আল্লাহর কথা। তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়ে তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। আমার সাথে বলবেন যারা মুসলমান, যারা অমুসলমান, মুসলমানের যারা জন্ম নেয় তারা বলবে না, আমার সাথে বলেন এ তোরা কি করিলি, একটু হাত এরকম ওঠান, তোরা কি করিলি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া তোরা মন্দিরে গিয়া গীতা পাঠ করিলি। তোরা নবী ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ভাইজান আমার সাথে পড়ে তোরা হাত উঠাস না কেন, নাহলে তুই কিন্তু মুশরিকদের মধ্যে পড়ে যাবি। তোরা কি করিলি ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। মন্দির পাহারার দায়িত্ব কি মুসলমানের? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। শরীয়তের বিধান যদি কোন মুসলমান বেধর্মীদের ধর্ম পাহারা দেয় তাদেরকে শরীয়তে 10 চাবুক মারা ফতোয়া স্বামীর মধ্যে বিধান আছে। এদেরও বিচার হবে একদিন। ইসলামী রাষ্ট্র হলে কোন শাসা আইনের ঊর্ধ্বে নয়। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আমার সাথে এবার জোরে পড়েন তোরা কি করিলি। হাত উঠাবা আর মুসলমানে মুগ্ধ বলবি, তা নাল মনে করবি তুই ওই মুশরিকদের দলের লোক। তোরা কি করিলি। আমার নাতি বোনেরা, মেয়েরা এবং দেশবাসী বাইরে যারা আছো তোরা আমার সাথে পড় তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়ে তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। এটা কি ঠিক করেছে? হাত উঠে, হাত উঠে আল্লাহকে দেখা। যারা হাত উঠাবে না মনে করবে ওই বদমাইশ ওই গুরুবীর লোক। জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাদের ধর্ম তারা পাহারা দেবে। না হয় তোমরা যদি না পারো, হিন্দুরও যদি না পারে, এই দেশের যত পুলিশ আছে আমাদের ট্যাক্সের বেতন দিয়ে তারা চলে, তারা পাহারা দেবে। কথা ঠিক নেবে ঠিক? সেদিনকে একটা গাল ভাঙ্গা চড় দিয়েছি 1971 সালে থাকলে তোর দাঁত আমি ইন্দুরির মতন কুচি ফেলাই দিতাম। না যায় না যাও সেগুলো তুমি মুসলমান তোমাদের জন্য দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? তোমরা নাই ভাঙ্গো, তোমরা সেখানে গেছিলে কেন? মার চাইতে মাসির দরদ দেখাচ্ছ নাকি? হাত উঠান। আমরা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? হাত উঠান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। যদি আপনাদের দেশে নামাজ পড়ার সময় ইন্নী ওয়াজ্জাহাতু, জোরে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 30টা আমলের কারণে আল্লাহ তাকে জাতির পিতা বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ায়া উনি বললেন আল্লাহ ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজহুন মানে চেহারা, আমার চেহারা সর্বকিছু আনুগত্য স্বীকার তোমার নামে। তুমি আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক কেডা? সেই তার কাছে আনুগত্য আমি স্বীকার করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ওদিক তাকাস কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে
আমি হাত বাঁধে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাত বান্ধিবি পাও বান্ধিবি নমরুদ আমার, অন্তর বাঁধবি তুই কি দিয়া। এরকম হাত উঠান। আমার দেশে একটা মাইয়ের নাকি পাগল হয়, দাদিরি কয় ওই মাইয়ের না আলে আমি আত্মহত্যা করব। এরকম আছে না দুই একজন? কি মুরব্বী কথা এরকম আছে না? প্রেম কে আগে প্রেম মারাইছো কা? ও শয়তান, এরা হলো মঙ্গলবারের জন্ম। মঙ্গলবারে যেগুলো পয়দা হয় রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনে না। আল্লাহ রাসূল বলেন আমার করার কিছু নাই। ওর মা বাপ মঙ্গলবারে দিনই সহবাস করার কারণে ওই পয়দা হইছে। আমি রাসূল এটার কি করব? সাদের গায়ে সাদ লাগেছে, আমি ভাবে করব কি? এই জন্য আমার নাতি বউরা অন্য দিনের থেকে মঙ্গলবার ব্যবহার করা হারাম না, কিন্তু যদি ব্যবহার করো আর বাচ্চা ধরে, আল্লাহর রাসূল কয় তা ভালো হবে না। নিতা হলে ও শালা সব লুটে বুটে খাবে, ও যদি অফিসার হয় ঘুষ খাবে। ওই দিন যদি কোনো মৌলবি পয়দা হয়, ওর কাছে দিলি মুখাল্লাদ আল খানাজির ওয়াল যাহাব। হুজুর বলেন ওই আলেমদের কাছে এলেম রাখা মানে শুয়োরের গলায় মাখানো। আলেম তো আল্লাহ রাসূল ছাড়েন নাই, তুমি কোহানের কেডা? এই জন্য মঙ্গলবারকে সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। কথা বল না, মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু যদি করো আর পেছনে বাচ্চা ধরিয়ে যাবে জীবনে ভালো। তোর দেখবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না, গোপনে গোপনে অন্য জায়গায় নাম্বার চলাবে। এই জন্য মঙ্গলবারকে সতর্কতার সাথে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার নাতি বউগুলো যারা আছে কায় রে নানা ঠিকই কইছিস, আমার ছেলে কথা শোনে না, নিশ্চয়ই ওই মঙ্গলবারে ছয় সেবিদি হয়ে গেছে। কারে কয় আজকে ওয়াজ ভাঙিয়ে দেব, ধর আমার এটা একটু খসাই দিতে, পিছিটা ঘামিয়ে গেছি একেবারে, ধর। এইবার ওই যে বলছিলাম মহারণাটা নগদ দিতে হবে। জোরে কান আল্লাহু আকবার। মহারণা কি দিতে হবে? হাত রনকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন মহারণা তুমি নগদ দিয়ে দাও। কি দিয়ে দাও? এরপরে তুমি মাপ যদি করো 3 বছর 10 দিন পরে মাপ করবা, ফাইন তিবিনা লাকুম, সামান্য যে মহারণা তোমার লাকুম। স্ত্রীকে মহারণা নগদ না বাকি? একটু জোরে বলেন, আল্লাহর কসম করে বলো, নগদ না বাকি? নগদ দিতে হবে। আর সে যদি মাপ করে সব মাপ করতে পারবে না, ফাইন তিবিনা লাকুম, সামান্য। ইমাম আবু হানিফা বলছেন 16 ভাগের 1 ভাগ, অন্য ভাগ 2 ভাগ। আপনার মনে করেন 16,000 টাকা হয়েছে, সেখানে 1 থেকে 2,000 টাকা আপনি মাপ করতে পারেন, তাও 3 বছর 10 দিন পরে। বাসার ঘরে উঠা বাসার পারে আমারে মাপ দিয়ে দাও, মাপ দিয়ে দিল, ও মহিলা জাহান্নামী, ওর আর বেহেশতে যাবে হই না। এই জন্য যারা মাপ দিয়েছো তারা 33 নম্বর হুঁশিয়ারি সংকেত অবস্থায় স্বামীকে যেটা মাপ দিয়েছো সেটা উইথড্র করে ফেরত নাও, না হলে মহিলাকে আল্লাহর কোরআনের আয়াতের খেলাফে যে বিচার, সেই বিচারের ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাহলে কোরআন নারীদের ইজ্জত দিল না বেইজ্জতি করলো? এক শয়তান আমাকে প্রশ্ন করছে, হুজুর বাবার সম্পদ মেয়েরা অর্ধেক পায় আর 2 ভাগ পাবো, তো আল্লাহ তো ঠকাইছে। আমল ভাই তুমি বসো, আল্লাহ কোরআনে বলেন মহারণা পুরুষরা পায় না, কারা পায়? মহিলারা পায়। তো 1 2 নম্বর, সে স্বামীর ঘরে যখন যাবে স্বামীর যে সম্পদ থাকবে মহারণা বাদে, সেখানে 16 ভাগের 2 ভাগ পাবে, যাকে জাবিল ফুরুজ বলা হয়। আর যদি
ছেলে মেয়ে মারা যায় সেখানে পাবে। আবার যদি সে কার হয় ফুফু হয় সেখানে পাবে, আবসা পাবে। লিকুল্লি জানাতিন আসবাবুহা। হুজুর বলেন পুরুষের চাইতে নারীকে আল্লাহর সম্মান বেশি দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। মহারানা পুরুষ পায় না, মেয়েরা পায়। মেয়েরা পায়। ওই এক জায়গায় ঠগাইছে, আল্লাহ ৮ জায়গায় বাড়াই দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে বেশি সম্মান দিয়েছে না পুরুষদের? নারীদের জন্য স্পেশাল একটা সূরা আছে, সূরা নিসা। যেরকম সূরা নিসা। শুধু পৃথিবীতে একজন নবীকে, আচ্ছা দিচ্ছি, একজন নবীকে আল্লাহ তাআলা বাকির বিধান রেখেছে। এই আয়াতটা টানিয়ে আমি আপনাদের কথা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা কাসাসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের জন্য শুধু বাকি মহারানা বেঁধে নিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকের মধ্যে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা কাসাসের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দেন, ওয়া দাখালাল মাদিনাতা আলাহিন। যেরকম আল্লাহু আকবার। গাফলাতিম মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান হাযা মিন শিয়াতিহি وهذا من عدو। ذكر الله أكبر فاستغاثه الذي من شيعته على الذي من عدو فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। এই কথাগুলো আপনার জানতে গেলে আমার একটা বই আছে, এর মধ্যে ইসলামী রাষ্ট্র কিভাবে হবে আল্লাহ সব বলে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, এটা মাদ্রাসা নাকি মসজিদের জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। যে মসজিদ তৈরি করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। যেরকম আল্লাহু আকবার। একটু এইদিকে আসেন, একটু সকলে এইদিকে আসেন। আপনারা কে আছেন আল্লাহর রাস্তে কিছু কালেকশন মনে আগে হইছে না? আপনারা যারা আছেন আব্বার জন্য আম্মার জন্য কে পারেন? সে বলছে আব্বা একটা লোকরে দেখলাম, মনে হয় এত সুন্দর পুরুষ আমি জীবনে এই জামানা এই যুগে দেখিনি। তখন বলল যে মেয়ে কি বলো? তাও বলছে বাবা মা তোমরা বলো যে আমার আব্বা ওয়া আবুনা শাইখুন কবীর, আমার আব্বা বৃদ্ধ মানুষ আপনাকে ডেকেছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং তারপরে মেয়ে দুটো বলল আব্বা আমাদেরকে পানি তুলে দেছে, তার জন্য কিছু উজর দিয়ে দেন, পারিশ্রম দিয়ে দেন। ইনি হবে কবিয়ুন আমিন, ইনি একজন শক্তিশালী কর্মচারী। তখন উনি বললেন আমার মেয়েকে, দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিবাহ যদি করো তাহলে তুমি আমাকে 8 বছর চাকরি করে যে টাকা বাবা সেই টাকা দেবা। তারপরে যদি 10 বছরের খাটিয়ে যদি দাও সেটা তোমার বেলা, তো এটা তোমার উপর আমি জবরদস্ত করব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন আপনি আমাকে সালিহিনদের অন্তর্ভুক্ত পাবেন, আশা করি আল্লাহ তাআলা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আপনি আমাকে নেককারদের মতন পাবে। বিয়ে হয়ে গেল। আমি কিছুদিন আগে গিয়েছিলাম হযরত মুসা আলাইহিস সালামের এই জায়গা শ্বশুর বাড়ি। সেই মসজিদে এইভাবে পাহাড় কাটাতো, ওখানে কোন রড মড হলে এগুলো শেষ হয়ে যেত, কিন্তু পাহাড় কাটে মসজিদ করা। সেই মসজিদের মধ্যে এমন পাথর আছে যখন সন্ধ্যা হয় তখন আলো হয়ে যায়।
আর যখন শীতের সময় গরম হয়, সেই জমানায় কি বুদ্ধি ওদের ছিল। মসজিদে আমি নামাজ পড়েছি, এই জায়গায় হযরত আদম আলাইহিস সালামের একটি গাছ আছে লাগানো, খেজুর গাছ, জোরে বলেন আল্লাহু আকবার। সেই খেজুর গাছ দেখেছি ইনশাআল্লাহ। এরপরে ওখানে প্রায় 18,000 ওলি আউলিয়াদের মাজার রয়েছে, 4 জন পয়গম্বরের ওখানে কবর আছে।